গরমকে উপেক্ষা করে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ ১ নম্বর ওয়ার্ড থেকে ৩০ নম্বর ওয়ার্ড পর্যন্ত জনসংযোগ যাত্রা করলেন। ১ নম্বর ওয়ার্ডে মোল্লাপোথা শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে শুরু করেন। তীব্রতপ্তহকে উপেক্ষা করে রচনাকে দেখার জন্য রাস্তা দুধারে মানুষের ভিড় উপচে পড়েছিল। রচনা বলেন, এই গরমেও মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ দিয়েছে, তাদের সম্মান রক্ষার করার দায়িত্ব আমার। আপনারা দোয়া করে আশীর্বাদ করুন এবং আগের মতো বিপুল প্রতিশ্রুতি নিয়ে ভোটকে বিপুল ভোটে একেবারে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ঘুম তুললে আমি ঠকা যাবে, কিছু করার নেই। প্রচার করতে গেলে কষ্ট করতে হবে না, মানুষের কাছে পৌঁছতে হবে না, এত কষ্ট মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কি বলবেন? ভীষণ খুশি আমি সবাই সবসময় হাত জোড় করে প্রণাম জানাচ্ছি যে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, মমতা ব্যানার্জি যে হিসাবে হুগলি লোকসভায় পাঠিয়েছে সবথেকে বড় জননেত্রী হয়েছে, আমি তাকে ভীষণ খুশি। 20 তারিখে কি আশীর্বাদ ঝরে পড়বে? গঙ্গাবক্ষে লকেট দিদি এই কি হুগলিবাসীর জন্য নববর্ষে কি বার্তা থাকবে? হুগলিবাসীদের নববর্ষের জন্য প্রাণ খোলা, মন খোলা, হৃদয় খোলা ভালোবাসা আশীর্বাদ। দিদি এই তীব্র গরমে আপনি প্রচার করলেন, কর্মীরা রাস্তার মধ্যে এতটা হাঁটলো, হেঁটে আপনার সাথে এলো, জল খাচ্ছে বিভিন্ন, তার সাথে আপনাকেও জল বাড়ি দিচ্ছে। জল দিচ্ছে, চকলেট দিচ্ছে, দিচ্ছে সবাই। এটা কি নতুন পাওনা? নিশ্চয়ই এত কষ্ট করে সাথে দিচ্ছে, এসব পাবনা এটাই তো বড় পাওনা। দিদি নাম্বার 1 এবং এই রাজনীতির প্ল্যাটফর্ম দুটোর মধ্যে কি পার্থক্য দেখছেন? কোনটা বেশি আরামদায়ক, কোনটা বেশি মজাদায়ক? এটা জীবনের নতুন একটা অভিজ্ঞতা, এটা একটা অভিজ্ঞতা। দিদি নাম্বার 1 তো একটা একটা টিভির শো, একটা পপুলার শো, একটা জায়গায় এসছে, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বিনিময় দেওয়ার আছে। সেটাই একটা পরীক্ষা, যে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। লাইট, ক্যামেরা, সাউন্ড, আর এখানে একেবারে এখানেও লাইট আছে, এখানেও ক্যামেরা আছে, এখানেও সাউন্ড আছে। জয় বাংলা।